ধরুন, একই অফিসে দুজন কর্মী। প্রথমজন প্রতিদিন অনেকক্ষণ ওভারটাইম করে, আর দ্বিতীয়জন তুলনামূলক কম সময় কাজ করে, কিন্তু কাজের রেজাল্ট বেশি। প্রমোশন কাকে দেবেন? আপনি যদি বস হতেন, কাকে প্রমোশন দিতেন? এ, বেশি পরিশ্রমী। বি, বেশি রেজাল্ট দেয়। দুজনেই কাজ করে। প্রমোশন পেল কে? Congratulations, you're promoted. স্যার, কিন্তু আমি তো প্রতিদিন এত কাজ করি। তাহলে প্রশ্ন হল, একই অফিসে একই কাজ, একজন প্রমোশন পেল, অন্যজন পেল না, কেন? প্রমোশন কি শুধু হার্ডওয়ার্কের পুরস্কার? এখানেই একটা ভুল ধারণা আছে। অফিসে বেশি সময় কাজ করলেই যে প্রমোশন পাবেন, এটা সব সময় সত্যি নয়। আমি 10টা কাজ শেষ করেছি। ভালো। স্যার, এই একটা প্রসেসিং আমি এমনভাবে বদলেছি যাতে প্রতি মাসে 20 ঘন্টা কাজ কম লাগে। প্রমোশনের ক্ষেত্রে শুধু আপনি কতটা কাজ করেছেন তা নয়, আপনার কাজ কতটা ফলাফল তৈরি করেছে সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সমস্যা আছে। আপনি ভালো কাজ করলেও যদি আপনার কাজের ফলাফল কেউ জানেই না, তাহলে প্রমোশনের সময় আপনার নামটা হয়তো মাথাতেই আসবে না। স্যার, গত 6 মাসে আমি অনেক কাজ করেছি। কোন কাজগুলো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করেছে? সবাই বলছে, এটা আমার কাজ নয়। একজন কর্মী সামনে আসে। স্যার, আমি দেখে দিচ্ছি। সে সমস্যা সমাধান করে। যে কর্মী শুধু নিজের জব ডিসক্রিপশন অনুসরণ করে, সে একজন ভালো এমপ্লয়ি হতে পারে। কিন্তু যে কর্মী সমস্যা দেখলে সমাধানের রাস্তা খোঁজে, সে লিডারশিপের জন্য বেশি ভ্যালুবল হয়ে ওঠে। স্যার, আমাকে যা বলেছেন আমি করেছি। স্যার, এই কাজটা করেছি। সমস্যা ছিল এখানে। আমি এইভাবে সমাধান করেছি। আর পরের মাসে আরও ভালো করার জন্য এই পরিকল্পনাটা আছে। প্রমোশন শুধু আপনার বর্তমান কাজের পুরস্কার নয়। অনেক সময় প্রমোশন দেওয়া হয় আপনার পরবর্তী রোল সামলানোর ক্ষমতা দেখে। তাই প্রমোশন চাইলে শুধু বলবেন না, আমি অনেক পরিশ্রম করি। তার বদলে দেখান, আমি কি রেজাল্ট তৈরি করেছি, কি প্রবলেম সলভ করেছি, কিভাবে টিমকে ইমপ্রুভ করেছি, আর নেক্সট লেভেলের রেসপন্সিবিলিটি কিভাবে নিতে পারি। আপনার মতে প্রমোশন পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, হার্ডওয়ার্ক, স্কিল, নাকি ভিসিবিলিটি? কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, হার্ডওয়ার্ক না স্কিল না ভিসিবিলিটি। আর এমন বাস্তব ক্যারিয়ার বিষয় নিয়ে ভিডিও পেতে ফলো অথবা সাবস্ক্রাইব করুন। পরিশ্রম করুন, রেজাল্ট তৈরি করুন, নিজের ভ্যালু দেখান। 1 মিনিট। ভিডিও শেষ, কিন্তু আপনার জন্য আসল চ্যালেঞ্জ এখনো বাকি। প্রতি সপ্তাহে আমরা করছি 7 দিনের চ্যালেঞ্জ। সপ্তাহের ভিডিওগুলো থেকে থাকবে একটি বিশেষ প্রশ্ন। আপনি কি উত্তরটা ঠিক দিতে পারবেন? সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পাবেন একটি ছোট উপহার। তাই ভিডিওটা ভালো করে দেখুন, প্রশ্নটা মনে রাখুন, আর আপনার উত্তর কমেন্টে জানান। পরের সপ্তাহে দেখা হবে কে হলেন 7 দিনের চ্যালেঞ্জ এর বিজয়ী। জ্ঞান, বুদ্ধি আর সৃজনশীলতায় প্রতিযোগিতা হোক উন্নতির জন্য। 7 দিনের চ্যালেঞ্জ, আপনি কি প্রস্তুত?